তৃতীয় স্কন্ধের দ্বাদশ অধ্যায়ে আমরা আজকে পড়ছি। অধ্যায়ের নাম হচ্ছে কুমার এবং অন্যান্যদের সৃষ্টি। অর্থাৎ এই অধ্যায়ে আলোচনা করা হবে কিভাবে এখন ব্রহ্মাজি তিনি সৃষ্টি করছেন, এবং এই অধ্যায়ের শুরুটা কিভাবে হচ্ছে। অধ্যায়ের শুরু হচ্ছে মৈত্রেয় ঋষি মাধ্যমে তিনি বলছেন যে আমি এতক্ষণ পর্যন্ত ভগবানের কাল নামক রূপের কথা বর্ণনা করেছি, এখন ব্রহ্মার সৃষ্টি সম্বন্ধে আমি বর্ণনা করবো। তো এইভাবে অধ্যায়ের শুরু, ব্রহ্মার সৃষ্টির শুরুটা এখানে। আহ এই অধ্যায়ে মোট আমরা শ্লোক দেখি, মোট 57টি শ্লোক আছে অধ্যায়ে। 57টি শ্লোকের মধ্যে প্রথমে 1 থেকে 3 নম্বর শ্লোকে অবিদ্যা বা অজ্ঞানের কথা বলা হচ্ছে। 5 প্রকার অবিদ্যার কথা প্রথম তিনটি শ্লোকে বলা হচ্ছে। ব্রহ্মাজি তিনি প্রথমে অবিদ্যা সৃষ্টি করলেন, যে অবিদ্যার দ্বারা জীব তার প্রকৃত পরিচয় ভুলে গিয়ে মিথ্যা পরিচয়ের দ্বারা প্রভাবিত হয়। তো আমরা আলোচনা করব যখন, তখন আরো বিস্তারিত করব। 1 থেকে 3 পর্যন্ত হচ্ছে অবিদ্যা। পঞ্চ অজ্ঞান বৃত্তি আমরা বলতে পারি, এটা পঞ্চ অজ্ঞান বৃত্তি সৃষ্টি করলেন শ্লোক নাম্বার 1 থেকে 3 পর্যন্ত। এরপরে 4 থেকে 6 পরের এই 3টি শ্লোকে ব্রহ্মাজি বর্ণনা করছেন চতুষ্কুমারদের সৃষ্টি সম্বন্ধে। কিভাবে ব্রহ্মার শরীর থেকে 4 কুমার সৃষ্টি হলো সেই বিষয়ে 4 থেকে 6 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে। তারপরে 7 থেকে 20 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে রুদ্রের প্রকাশ, কিভাবে ব্রহ্মা থেকে রুদ্র প্রকাশিত হলো বা রুদ্রের প্রকাশ হচ্ছে। চ্যাট বক্সে দেওয়া হচ্ছে, তাই ওখান থেকে আমরা দেখে লিখতে পারো। 21 থেকে 27 নম্বর শ্লোকে ব্রহ্মার শরীর এবং ব্রহ্মার মন থেকে ব্রহ্মা বিভিন্ন বিষয় বা বিভিন্ন বস্তু সৃষ্টি করলেন সেই বর্ণনা 21 থেকে 27 পর্যন্ত লোকে দেওয়া হয়েছে। ব্রহ্মার শরীর এবং মন থেকে সৃষ্টি বিভিন্ন বস্তুর সৃষ্টি বা প্রকাশ। তারপরে 28 থেকে 33 নম্বর শ্লোক, এখানে বাক উপাখ্যানের কথা আছে, মানে ব্রহ্মা বাকের প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন সেই ব্যাপারে এখানে 28 থেকে 33 নম্বর শ্লোকে বর্ণিত আছে। শ্লোক নাম্বার 34 থেকে 49 পর্যন্ত বর্ণনা করা হচ্ছে যে ব্রহ্মার আরো অন্যান্য সৃষ্টি সম্বন্ধে 34 থেকে 49 নম্বর শ্লোকে বর্ণিত আছে। আর সর্বশেষ 50 থেকে 57 নম্বর শ্লোকে বর্ণনা করা হচ্ছে স্বয়ংভুব মনু এবং শতরূপার প্রকাশ সম্বন্ধে। কিভাবে ব্রহ্মা তিনি আহ ওনার শরীর থেকে সৃষ্টি করছেন এক পর্যায়ে তিনি চিন্তা করলেন আমি আমার শরীর থেকে কত সৃষ্টি করবো, আমি মৈথুন ধর্ম বা স্ত্রী পুরুষের পরস্পরের মাধ্যমে সৃষ্টি বা প্রজা বৃদ্ধির জন্য সেই ব্যবস্থা আমি করবো। তো তখন ব্রহ্মার শরীর থেকে মনু এবং শতরূপার সৃষ্টি হয়। এরপরে এই মনু শতরূপার মাধ্যমে ধীরে ধীরে এই প্রজা বৃদ্ধি কাজ পরবর্তীতে চলমান। তো এটা হচ্ছে সর্বশেষ অংশ, 50 থেকে 57 স্বয়ংভুব মনু এবং শতরূপা সৃষ্টি সম্বন্ধে বর্ণনা। তো এই হচ্ছে আজকের আমাদের এই অধ্যায়ের পরে মনে হয় আপনাদের পরীক্ষা আছে, বন্ধ বই পরীক্ষা আছে। তো পরীক্ষার প্রস্তুতি নিবেন। আজকে কালকে এই 2 দিন লাগবে এই অধ্যায় শেষ করতে, অনেক বড় আছে অধ্যায়। আচ্ছা, তো প্রথম শ্লোক, 5 প্রকার অজ্ঞান বৃত্তির সৃষ্টি সম্বন্ধে আমরা প্রথমে শ্রবণ করব। মৈত্রেয় উবাচ ইতি তে বর্ণিতো ক্ষত্তঃ কালাখ্যা পরমাত্মনঃ মহিমা वेदगर्वथ यथा स्राक्ष यथा स्राक्षेत निबोध মে। তো মহর্ষি মৈত্র বলছেন ইতিতে বর্ণিত ক্ষত্র, হে ক্ষত্র মানে বিধুর, কাল আখ্যা পরমাত্মনঃ, পরমাত্মা ভগবানের কাল নামক রূপের কথা বা কাল বিষয়ে আমি আপনাকে উপদেশ দিয়েছি বা আমি আপনাকে বলেছি।
এখন অথ এখন আমি মহিমা বেদ গর্ব, বেদ গর্ব, বেদের উৎস যে ব্রহ্মাজি, ব্রহ্মাকে বলা হয় বেদ গর্ভ, সেই ব্রহ্মাজি কিভাবে অস্ত্রাক্ষিত সৃষ্টি করেছিলেন তা আমি বলবো নিবোধমে, তা আমার কাছ থেকে জানো বা বুঝার চেষ্টা করো। নিবোধ, বুঝার চেষ্টা করো, বুঝার চেষ্টা করো। ব্রহ্মা, মৈত্র ঋষি বলছে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এই শ্লোকের অনুবাদ আরো সুন্দরভাবে দিচ্ছেন। তিনি বলছেন, এই দ্বাদশ অধ্যায়ে সনক, সনাতন, মরীচি প্রভৃতি এবং ধর্ম ও অধর্মের সৃষ্টিকর্তা ব্রহ্মার সৃষ্টি বৃদ্ধির জন্য নিজ দেহ হতে তিনি কিভাবে স্ত্রী পুরুষের সৃষ্টি করলেন তা বর্ণনা করা হয়েছে। অর্থাৎ চতুষ্কুমারদের সৃষ্টি, মরীচি আদি প্রজাপতিদের সৃষ্টি, ধর্ম অধর্ম, ধর্মের বিভিন্ন বৃত্তি সমূহ এবং মনু শতরূপার সৃষ্টি, এই সমস্ত বিষয় সম্বন্ধে এই দ্বাদশ অধ্যায়ে বর্ণনা করা হবে। তো প্রথমে ব্রহ্মাজির সৃষ্টির কথা এখন আমরা 2 নম্বর শ্লোক থেকে শুরু হচ্ছে। সসর্জ অগ্রে, অগ্রে মানে প্রথমে ব্রহ্মাজি সৃষ্টি করলেন। সসর্জ মানে সৃষ্টি করলেন, কি সৃষ্টি করলেন? অগ্রে প্রথমে তিনি সৃষ্টি করলেন অন্ধ তামিশ্র, অথ তামিশ্রম আদিকৃত মহামোহম চ, মোহম চ তমশ্চ অজ্ঞান বৃত্তয়ঃ। এগুলো হচ্ছে ব্রহ্মার প্রথম সৃষ্টি। তো এখন এই জিনিসগুলো কি সৃষ্টি করলেন? 5টা জিনিস সৃষ্টি করলেন এই শ্লোকে। আমরা 5টা জিনিসের কথা দেখতে পাচ্ছি। গীতিকা পাল মাতাজি কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। ব্রহ্মা প্রথমে জীবের স্বরূপের অপ্রকাশকতম দেহাদিতে অহং বুদ্ধি এবং মোহ ও ভোগের ইচ্ছা, তামিশ্র বা ভোগেচ্ছার বাধা থেকে ক্রোধের সঞ্চার, অন্ধতা মিশ্র বা ভোগ্যবস্তুর নাশে আমার মৃত্যু ঘটল এইরূপ বুদ্ধি, এই সমস্ত এবং অন্যান্য অজ্ঞান বৃত্তিসমূহ সৃষ্টি করেছিলেন। হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ। হরে কৃষ্ণ। তো ব্রহ্মাজি প্রথমে এই 5 প্রকার অজ্ঞান ও বৃত্তি বা অজ্ঞানের 5টি স্তর তিনি প্রথমে সৃষ্টি করছেন। এখন প্রশ্ন হচ্ছে, শুভ কাজ দিয়ে শুরু করতেন, অশুভ কাজ দিয়ে কেন শুরু করলেন? প্রথমেই সৃষ্টি করছেন অবিদ্যা। তো আচার্যরা বলছে যে যদি জীবের প্রকৃত জ্ঞান বা প্রকৃত পরিচয় যদি জীবকে না ভুলানো হয় বা যদি জীব না ভুলে, তাহলে সেটাই জড়জগতে সুখ ভোগ করতে পারবে না। জীবের কি চেতনা আছে বা কি বুদ্ধি আছে, সেই জড়জগৎকে ভোগ করতে চায়। ভোগ বাসনার কারণে তো সেই আমরা এই জড়জগতে আটকে আছি। এবং আমাদের এই বদ্ধদশা অনাদি। অনাদি মানে কোন সময়ের দ্বারা এটাকে নিরূপণ করা যায় না যে কবে থেকে আমরা আছি। অনাদি কাল ধরে আমরা এই জড়জগতে ভোগ করছি। তো ভোগ তখনই করতে পারবো যখন আমি আমার প্রকৃত পরিচয়টা ভুলতে পারবো। প্রকৃত পরিচয় না ভুলতে পারলে তো ভোগ করতে পারবো না। প্রকৃত পরিচয় কি? কৃষ্ণ দাস। দাস মানেই হচ্ছে আমি ভোক্তা না, আমি হচ্ছে সেবক। তো সেবক বুদ্ধি যখন থাকবে মনের মধ্যে, যখন এই জ্ঞানটা থাকবে, তখন আমি ভোগ কিভাবে করব? তো জীব তার যে মিথ্যা ভোগ বাসনা, মিথ্যা প্রভুত্ব করার বাসনা, সেটা পারবে না। তো সেই কারণে ব্রহ্মাজি প্রথমে, যেহেতু ব্রহ্মাকে দায়িত্ব দিয়েছেন ভগবান যে তুমি তাদের সব ব্যবস্থা করো, তো ব্রহ্মাজি প্রথমে অজ্ঞান সৃষ্টি করলেন বা অবিদ্যা সৃষ্টি করলেন। অবিদ্যার 5টি স্তর বা 5 ফিচার্স অফ অবিদ্যা এখানে আমরা এই শ্লোকে দেখতে পাচ্ছি। এটা একটু আলোচনা করা দরকার। যদিও শ্লোকের মধ্যে অন্ধ তামিশ্র দিয়ে শুরু হয়েছে, কিন্তু আমরা যদি সিরিয়াল দেখি, এই ক্রমটা হচ্ছে এইভাবে: প্রথমে হচ্ছে তম, তারপরে হচ্ছে মোহ, তারপরে হচ্ছে মহামোহ, তারপরে হচ্ছে তামিশ্র, তারপরে হচ্ছে অন্ধ তামিশ্র। এই হচ্ছে সিরিয়াল। প্রথমে হচ্ছে তম, প্রথমে অন্ধ তামিশ্র না। শ্লোকের মধ্যে প্রথমে অন্ধ তামিশ্র আছে, কিন্তু সিরিয়াল যদি আমরা দেখি, প্রথম হচ্ছে তম, তারপরে হচ্ছে মোহ, তারপরে হচ্ছে মহামোহ, তারপরে হচ্ছে তামিশ্র, তারপরে হচ্ছে অন্ধ তামিশ্র। এই হচ্ছে 5টা স্তর। এখন এই 5টা জিনিস আসলে কি বোঝায়? প্রভুপাদ কিন্তু দিয়েছেন অনুবাদের মধ্যেই। প্রভুপাদ লিখছেন, জীবের স্বরূপের অপ্রকাশকতম। অনুবাদটা একটু হয়তো কঠিন লাগতে পারে।
সহজ কথা হচ্ছে, তম স্তরে কি হয়, জীবের প্রকৃত স্বরূপ জীব ভুলে যায়। আমার স্বরূপ আমি ভুলে গেছি, জীবের স্বরূপ জীব ভুলে যায়। এই যে ভুলে গেলাম প্রকৃত স্বরূপ, প্রকৃত পরিচয়, এই ভুলে যাওয়ার নামই হচ্ছে তম। আর এই কারণে গুরু গ্রহণটা এত গুরুত্বপূর্ণ কেন? ওম অজ্ঞান তিমির অন্ধস্য জ্ঞান অঞ্জন শলাকয়া। গুরুদেব কি করেন? আমাদেরকে জ্ঞান প্রদান করেন। কোন জ্ঞান প্রদান করেন? স্বরূপ জ্ঞান প্রদান করেন। আমার প্রকৃত পরিচয় কি, কৃষ্ণের সাথে আমার সম্পর্ক কি, এই সম্বন্ধীয় জ্ঞান প্রদান করে গুরু। এবং এই জ্ঞান প্রদান করে তিনি কি করেন? অজ্ঞান প্রম, অজ্ঞানরূপী অন্ধকার তিনি আমাদের হৃদয় থেকে দূর করেন। এবং এই যে স্বরূপ ভ্রম বা স্বরূপ বিস্মৃতি, স্বরূপ ভুলে যাওয়া, এটা হচ্ছে সমস্ত প্রকার দুঃখ কষ্ট এবং বদ্ধদশার মূল সূত্র। আমাদের কষ্টের মূল কারণ পাপ না, আমরা পাপ করি পাপ বাসনার কারণে বা ভোগ বাসনার কারণে। ভোগ বাসনা কেন আসছে? ভোগ বাসনা আসছে প্রকৃত স্বরূপ ভুলে যাওয়ার। তো তাইলে আমরা যদি দেখি, আদিতে মূল কারণ হচ্ছে অবিদ্যা বা অজ্ঞানতার এই পাঁচটা স্তর হচ্ছে। আর এই পাঁচটা স্তরের মধ্যেও যেহেতু প্রথমে হচ্ছে তম, তো আমরা বলতে পারি যে তম বা প্রকৃত স্বরূপ ভুলে যাওয়া বা আত্মজ্ঞান বিষয়ে অজ্ঞতাই হচ্ছে জীবের বদ্ধদশার আদি কারণ। ঠিক আছে, জীবের বদ্ধদশার আদি কারণ। তো এই জন্য শ্রীমদ্ ভাগবতমে এটাকে বলা হচ্ছে অবিদ্যা কাম কর্ম ভি। আমরা এই জড় জগতে আবদ্ধ হয়ে আছি এই তিনটা জিনিসের দ্বারাতে, অবিদ্যা কাম কর্ম ভি। আর আরো আশ্চর্যের বিষয় হচ্ছে যে শ্রীমদ্ ভাগবতমে শুধু একটা শ্লোকে না, কমপক্ষে 4 থেকে 5টা শ্লোকের কথা, শ্লোকে এই অবিদ্যা কাম কর্ম ভি এই বিষয়ে বলা হচ্ছে, একাধিক শ্লোকে। যেরকম আমরা যদি দেখি শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধের 8ম অধ্যায়ে 35 নম্বর শ্লোকে, ভবে অস্মিন ক্লিশ্যমানানাম অবিদ্যা কাম কর্মভিঃ শ্রবণস্মরণর্হানি করিষ্যন্ ইতি কেচন। হে ভগবান, আপনি এই জগতে আবির্ভূত হয়েছেন কেন? এই জড় জগতে মানুষ ভবে অস্মিন ক্লিশ্যমানানাম, এই জড় জগতে জীব কষ্ট পাচ্ছে, ক্লিশ্যমানানাম কষ্ট পাচ্ছে। কেন কষ্ট পাচ্ছে? অবিদ্যা কাম কর্মভি। অবিদ্যা মানে হচ্ছে এই 5টা জিনিস যেটা আমরা এই 2 নম্বর শ্লোকে পড়ছি। এই 5টা আবরণের কারণে, এই 5টা অবিদ্যার স্তরের কারণে জীব, অবিদ্যা কি করে? আমাদেরকে কাম সৃষ্টি করে। কাম মানে হচ্ছে ভোগ বাসনা। কাম বলতে মানে কাম শব্দের সাধারণ অর্থ হচ্ছে ভোগ করার বাসনা জড়জগৎকে। কাম শব্দের অর্থ এখানে শুধুই স্ত্রী পুরুষের আকর্ষণ না, ইন জেনারেল আমরা বৈদিক শাস্ত্রে যখন বলা হয় কাম, কাম সাধারণত বোঝায় জড়জগৎকে ভোগ করার বাসনা। চোখের জন্য ভোগ করার বাসনা হচ্ছে সুন্দর রূপ, কানের জন্য সুন্দর আকর্ষণীয় শব্দ, স্পর্শ ইন্দ্রিয়ের জন্য স্পর্শ, জিহ্বার জন্য ভালো স্বাদ, এই সবগুলো যে ভোগ করার বাসনা সমস্ত ইন্দ্রিয়গুলো দিয়ে, সেটাই হচ্ছে কাম। তো অবিদ্যার কারণে আমাদের কাম আসে বা ভোগ করার বাসনা আসে। তো অবিদ্যা কাম, আর যখনই ভোগ করার বাসনা আসে তখন আমরা কি করি? কর্ম করি। তো কর্ম ভি, আমরা কর্ম করি। আর এই যে কর্ম করলাম, কর্মের ফলে দুই যে কি হয়, সুখ দুঃখ কর্মফল সৃষ্টি হয় এবং সংস্কার সৃষ্টি হয়। এই সুখ দুঃখ কর্মফলই আমাদেরকে কি করে? ক্লিশ্যমানানাম, ক্লেশ প্রদান করে। আর যেহেতু জীব এই জগতে কষ্ট পাচ্ছে, ক্লেশ ভোগ করছে, তাদের এই ক্লেশ থেকে মুক্ত করার জন্য হে ভগবান আপনি এই জগতে আসেন। এসে ভগবান কিভাবে আমাদেরকে ক্লেশ থেকে মুক্ত করেন? শ্রবণ স্মরণ অর্হনাদি। শ্রবণ, ভগবানকে শ্রবণ করার সুযোগ ভগবান দেন। কেননা কৃষ্ণ যদি এই জগতে না আসতেন এবং বিবিধ লীলাবিলাস না করতেন, আমরা কি শুনতাম? এত যে পুরো ভাগবতম, এই ভাগবতমের থেকে যদি কৃষ্ণ এই জগতে না আসতেন, তাহলে এত ভাগবতম এত লীলা হতো? জ্ঞানীরা সর্বোচ্চ বলে ওকে নির্বিশেষ ব্রহ্ম, তিনি সর্বব্যাপ্ত,
তিনি নিরাকার, নির্গুণ বা শেষ। আর কি গুণ বলবেন? ওনার তো কোনো রূপ নাই, ওনার কোনো লীলা নাই, তো কি বলা যায় আর বসে? কিন্তু ভগবানের জগতে আসছেন, বিবিধ লীলাবিলাস করছেন বলেই আমরা ভগবানের কথা শ্রবণ করতে পারছি। তো এটা হচ্ছে ভগবানের আসার কারণ। তিনি শ্রবণ কীর্তন রূপী ভক্তি পন্থাকে বিস্তার করার জন্য এই জগতে আসছেন। শ্রবণ স্মরণ অর্হনা অর্হানি করিষ্যান ইতি কেচন, এরকম কেউ কেউ বলে থাকে যে আপনি ভক্তি প্রচারের জন্য, ভগবত ভক্তি জীবদেরকে ভক্তি করার সুযোগ দেওয়ার জন্য এই জগতে আসেন। তো মূল পয়েন্ট এটা না। মূল পয়েন্ট আমরা পড়ছি যে এই যে অবিদ্যা, অবিদ্যা লিডস টু কাম, অবিদ্যা কামের দিকে ধাবিত করে, আর কাম কি করে? কর্মের দিকে ধাবিত করে। কর্ম আমাদের ক্লেশের সুখ দুঃখ আমাদেরকে প্রদান করে, কর্মফল আমাদের সুখ দুঃখ। তো যদি কেউ চিকিৎসা করতে চায় এই রোগের, তাহলে মূল জায়গা কোনটা? মূল কোন জায়গাতে চিকিৎসা করতে হবে? মূল জায়গা কর্ম না, মূল জায়গা বাসনাও না, মূল জায়গা হচ্ছে অবিদ্যা। এই অবিদ্যার যদি চিকিৎসা কেউ করতে পারে, বিদ্যা লাভ করতে পারে, প্রকৃত জ্ঞান লাভ করতে পারে, স্বরূপ জ্ঞান লাভ করতে পারে, বা সম্বন্ধ জ্ঞান লাভ করতে পারে, মূল পয়েন্ট হচ্ছে এটা, সম্বন্ধ জ্ঞান যদি কেউ লাভ করতে পারে, তাহলে এই অবিদ্যা নামক রোগকে সে ঠিক করতে পারবে, এবং ধীরে ধীরে তখন তার মুক্তির পথ সুগম হবে, বা তিনি ভগবানের ধামে যাওয়ার জন্য বা ভগবানের প্রেম, ভগবত প্রেম লাভের জন্য তিনি যোগ্য হয়ে উঠবে। তো এটা হচ্ছে ক্রম। আর এই কারণে রূপ গোস্বামী উপদেশামৃত গ্রন্থে বলছেন, স্যাৎ কৃষ্ণ নাম চরিতাদি সীতাপ্য বিদ্যা পিত্তোপতপ্ত রসনস্য ন রোচিকানু। তিনি এখানে কোন রোগের কথা বলছেন? শরীরের যদি জন্ডিস হয়, তাহলে মিশ্রি তিতা লাগে। তদ্রূপ আত্মারও একটা রোগ হয়েছে, যেটাকে আমরা বলি ভবর রোগ। ভবরোগ বলতে অবিদ্যা নামক, শ্লোকের মধ্যে আছে সীতা আপি অবিদ্যা। এই অবিদ্যা নামক রোগ হওয়ার কারণেই ভগবত নাম গুণ, যেটা অত্যন্ত মধুর, কিন্তু আমাদের কাছে তিতা লাগে। আমরা ভালো আহ এর স্বাদ আমরা বুঝতে পারি না। হ্যাঁ। তো চিকিৎসা করার জন্য রূপ গোস্বামী বলছেন অবিদ্যাকে। কিভাবে অবিদ্যা চিকিৎসা করা যায়? অবিদ্যা চিকিৎসা করার উপায় হচ্ছে আহ চিত্তোপতপ্ত রসনস্য নরচিকানু কিন্তু আদরাত অনুদিনম খলু শৈব জুষ্ঠা। আমরা যদি আদরের সহিত এবং অনুদিনম, এই দুইটা বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ। ভগবানের ভজনা করতে হবে, ভক্তি করতে হবে আদরের সহিত এবং অনুদিন। আদরের সহিত মানে হচ্ছে অনাদর থেকে মুক্ত হয়ে। অনাদর শব্দের আরেকটা প্রতিশব্দ হচ্ছে অপরাধ থেকে মুক্ত হয়ে। যদি আমরা অবিদ্যা নামক বন্ধন থেকে মুক্ত হতে চাই, তাহলে অনাদর অর্থাৎ অবিদ্যা থেকে মুক্ত হয়ে বা অপরাধ বর্জন করে ভক্তি অনুশীলন করতে হবে। তাহলে আমরা অবিদ্যা নামক যে রোগ, সেটা থেকে আমরা মুক্ত হতে পারবো। অনাদর থেকে মুক্ত হতে হবে, সাথে সাথে আরেকটা জিনিস হচ্ছে অনুদিনম, প্রতিদিন। প্রতিদিন বা সারা জীবন ভক্তিতে যুক্ত থাকতে হবে। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, অহৈতুকী অপ্রতিহতা হতে হবে ভক্তি। ঠিক আছে। তো এগুলো হচ্ছে অবিদ্যার চিকিৎসা। রূপ গোস্বামী আমরা শাস্ত্র থেকে, আমাদের অথেন্টিক ভাবে আমাদের আচার্যদের কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি। এই অবিদ্যা কাম কর্ম, এই যে লাইনটা, এই যে ফ্রেজটা, আমরা তো এই কুন্তী মহারানীর স্তুতিতে পাচ্ছি, যেটা হচ্ছে 1:8:55, সরি 1:8:35। এই সেম ফ্রেজ ভাগবতম অনেক জায়গাতে বলছে। চার, আবার আছে 4:20:5, শ্রীমদ ভাগবতম 4:20:5, এখানেও অবিদ্যা কাম কর্মভি এর উল্লেখ আছে। তারপরে 5:14:5, সেখানেও আছে অবিদ্যা কাম কর্মভীর, 5:14:5। ষষ্ঠ স্কন্দ ভাগবতমে 6:2:36, এখানেও এই অবিদ্যা কাম কর্মভি সেম লাইন আছে ভাগবতম 6:2:36। শ্রীমদ ভাগবতমে 10:28-13, 10:28-13 অবিদ্যা কাম কর্ম একই। তো এই হচ্ছে, এই যে মানে এতবার রিপিট করার কেন এতবার রিপিট হচ্ছে? রিপিট হচ্ছে হওয়ার কারণ হচ্ছে যে
এটা হচ্ছে ক্রম। এটা এজন্য এটা ধ্রুব সত্য, এই জন্য বারবার এটাকে ভাগবতে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ? পদ কয়টা হলো, কয় জায়গায় হলো, লিখছেন কেউ? 5 জায়গা। নীতিশাস্ত্রে একটা উক্তি আছে যে কোনো কিছু সিদ্ধান্ত যদি নিতে হয় তাহলে 5 জনের যুক্তি করে সিদ্ধান্ত নিতে হবে। পঞ্চভি সহ মন্তব্য, এরকম একটা মানে মত আছে যে 5 জনের মত নেও, 5 জনে যেটা বলে সেটা করো। পাঁচের সিদ্ধান্ত পরমাত্মার সিদ্ধান্ত। আমাদের বাংলা মানে আমাদের এই লোকালে এটা একটা মত আছে আর কি, যে 5-এর সিদ্ধান্ত হচ্ছে পরমাত্মার সিদ্ধান্ত। তো 5 জায়গায় আমরা ভাগবতমে এই বিষয় দেখতে পাচ্ছি যে অবিদ্যা, কাম, কর্মবি, ক্লেশ। অবিদ্যা, কাম, কর্ম, এরপরে কষ্ট। তো কষ্টের যদি আমরা শুদ্ধ করতে চাই, অবিদ্যা থেকে মুক্ত হতে হবে। অবিদ্যা থেকে মুক্ত না হলে ভগবত ধামে ফিরে যাওয়া যাবে না। এটা হচ্ছে সিদ্ধান্ত। কারণ এই জগতে আমরা আটকে আছি ওই ওই 5টার কারণে না। এবং আরো মজার বিষয় হচ্ছে মানে শাস্ত্রটা খুব পরস্পর কানেক্টেড। আপনি একটা জায়গায় গেলে আপনি আরো অনেক জিনিস আপনার মাথায় আসবে। যেমন এই অবিদ্যার কথা, অবিদ্যা থেকে মুক্ত না হলে যে ভগবানের কাছে যাওয়া যাবে না, এটা গীতার মধ্যেও ভগবান বলছেন। এখন প্রশ্ন হতে পারে গীতার মধ্যে অবিদ্যার কথা ভগবান কোথায় বলছে? আপনারা কেউ জানেন ভগবত গীতা যে ভগবান এই অবিদ্যার কথা বলছেন? অবিদ্যা থেকে মুক্ত হতে হবে, ভগবত গীতা ভগবান বলছে। এখন একটা জিনিস মজার বিষয় হচ্ছে, আপনি এই জিনিস নিয়ে যদি আপনি গুগলে সার্চ করেন, চ্যাট জিপিটি জিজ্ঞেস করেন, জেমিনি জিজ্ঞেস করেন, তারাই উত্তর দিতে পারবেন। 100% চ্যালেঞ্জ, এটা উত্তর তারা দিতে পারবেন। কেননা এটা সরাসরি আমরা খুঁজলে পাবো না গীতার মধ্যে। এটা গীতার যদি আমরা ভালো করে আমরা একটু পড়ি তাহলে এটা একমাত্র বোঝা যাবে। ভগবত গীতার 15 অধ্যায়ের 5 নম্বর শ্লোক। আমিও জানতাম না। আমি এই ইদানিং আমরা এখন এই পুরুষোত্তম মাসে পুরুষোত্তম অধ্যায় যোগ এই অধ্যায় আমরা পড়ছি বলে এখানে আমরা আমি পড়তে গিয়ে তখন আমি পেয়েছি না, আমিও আগে জানতাম না। তো এখানে এই 5 নম্বর শ্লোকের মধ্যে আমরা গতকালকে এটা আলোচনা করেছিলাম ক্লাসে। প্রতিদিন আমরা করি অনলাইনে বিকেল 5টায় বাংলাদেশ সময়। এই 5 নম্বর শ্লোকের বিষয় হচ্ছে যে ভগবান বলছেন অর্জুনকে যে ভগবানের ধামে যাওয়ার জন্য কি যোগ্যতা বা কি গুণ দরকার, কি কি গুণ থাকলে ভগবানের ধামে যাওয়া যায়। তো শ্লোক হচ্ছে এটা, নির্মাণ মোহা চিতসঙ্গ দোষা अध्यात्म नित्या विनिवृत्त कामा द्वंद्वैर्विमुक्ता सुख दुःख संगै गच्छन्त्यमूढ़ा पदमव्ययम् तत्। এই হচ্ছে শ্লোক। এখানে 7টা গুণের কথা ভগবান বলছেন। এই 7টা যোগ্যতা বা গুণ থাকলে না আমরা ভগবানের কাছে যেতে পারবো, ভগবত ধামে যাওয়ার যোগ্য হব। সর্বশেষ গুণ হচ্ছে অমূঢ়া। অমূঢ়া শব্দের অর্থ হচ্ছে অবিদ্যা মুক্ত পুরুষ। যে পুরুষ বা যে ব্যক্তি, যে জীবাত্মা অবিদ্যা থেকে মুক্ত হয়েছে তাকে বলা হচ্ছে অমূঢ়া। কারণ শ্লোক অনুবাদে পড়লে আপনি অমূঢ়া যে অর্থ অবিদ্যা থেকে মুক্ত পুরুষ এটা আপনি নাও পাইতে পারেন। আচার্যরা ওনাদের টিকাতে এটা বলছেন যে অমূঢ়া মানে অবিদ্যা নিবৃত্ত পুরুষ, যে পুরুষ যে জীবাত্মা অবিদ্যা থেকে পূর্ণরূপে মুক্ত হয়েছে তিনি। তাহলে আহ, এটা হচ্ছে ভগবত গীতা থেকে আমরা প্রমাণ পাচ্ছি। আচ্ছা, তো আচ্ছা, এখন এই 5টা অবিদ্যার যে 5টা স্তর আমরা একটু একটু দেখি। প্রথমত আমরা পড়লাম তম। তম মানে হচ্ছে জীবের আত্মজ্ঞানের আত্মজ্ঞান বিষয়ে অজ্ঞতা অথবা আহ প্রকৃত স্বরূপ ভুলে যাওয়া, তম। দ্বিতীয় হচ্ছে মোহ। মোহ মানে আচ্ছা এখন দেখেন আমি আমার স্বরূপ ভুলে গেলাম। স্বরূপ ভুলে গেলাম মানে তো আমি 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 যে কে এখন আমি জানি না, আমার কোনো পরিচয় এখন নাই, কোনো পরিচয় আমার নাই। তো দ্বিতীয় স্তর হচ্ছে মোহ। মোহ স্তরে কি হয়, মায়া বহিরঙ্গা প্রকৃতি আমাদেরকে একটা ভুল বা দ্বিতীয় পরিচয় প্রদান করে। যেরকম অনেক সময় আপনারা ওই আমরা আগে দেখতাম টিভিতে, অনেক সময় ছবিতে দেখায় না যে অ্যাক্সিডেন্ট হয়ে গাড়ির ধাক্কা লেগে পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে জলে পড়ে গেছে নদীতে, কেউ তারে নদী থেকে উঠাইছে, এখন জ্ঞান ফেরার পরে আহ বলতেছে আমি কে, আমি কোথায় আসছি, কেন আসছি, মানে আগের জ্ঞান সব ভুলে গেছে। তো
তখন ব্যক্তি তাকে বলে, ও তুমি, তখন যখন দেখে যে তার পূর্বের জ্ঞান সব ভুলে গেছে, তখন যে ব্যক্তি বলে তুই হচ্ছে আমার ভাই বা আমার বোন, এরকম নতুন একটা পরিচয় দেয়। তো আমরা যখন আমাদের প্রকৃত স্বরূপ ভুলে যাই, মায়া আমাদেরকে ভ্রান্ত পরিচয় প্রদান করে বা ভুল পরিচয় প্রদান করে, দ্বিতীয় পরিচয় প্রদান করে। দ্বিতীয় পরিচয়টা কি? মায়া আমাদেরকে একটা শরীর প্রদান করে, আর আমরা যেই শরীরের প্রায় সেই শরীরটাকে নিজের বলে মনে করি, বা আমি ওই শরীরকেই আমি বলে মনে করি। ফর এক্সাম্পল, যদি আমি কুকুর দেহ পাই, তাহলে আমি ভাবতেছি আমি একটা কুকুর। যেই দেহই লাভ করি সেই দেহটাকে আমি আমার পরিচয় বলে মনে করি। আমি যে এই এই দেহ না, বা এই দেহের সাথে কোনো সম্পর্কই আমার নাই, এটা আমরা ভুলে যাই। ওই যে অজ্ঞানতা, তম এর কারণ। তাহলে তম, এরপরে হচ্ছে মোহ। বুঝতে পারছেন এই দুইটা জিনিস, তম মোহ। তো মোহের কারণে আমরা, মোহ মানে হচ্ছে আমি, আমি এই ভাবে সৃষ্টি হয়। এই যে অহম মম দুইটা শব্দ আমরা শুনি না, অহম মম, অহমের সৃষ্টি হয় মোহতে। মোহস্তরে অহম সৃষ্টি হয়, যা আমি সৃষ্টি হই। আমিত্ব ভাবটা সৃষ্টি হয় মোহস্তরে। আমি ভাবি আমি অমুক, আমি তমুক, আমি কোম্পানি সিইও, আমি আমি এলাকার মালিক, আমি ব্যাংকের মালিক, আমি প্রধানমন্ত্রী, আমি এই সেই, এই সব, আমি মহাজ্ঞানী, আমি বড় শিল্পী। এই যে মিথ্যা পরিচয়, সব হচ্ছে মিথ্যা পরিচয় এগুলো। এই হচ্ছে মোহ। 3 নাম্বার হচ্ছে মহামোহ, মানে মোহের থেকে একটু বড়টা এটা। এটাকে বলা হচ্ছে মহামোহ। মহামোহ স্তরে কি হয়? মোহতে তো অহম সৃষ্টি হয়, মহামোহ স্তরে মম সৃষ্টি হয়। মম মানে কি? আমার। মহামোহ স্তরে আমি মনে করি আমার এই দেহের সাথে সম্পর্কিত যা কিছু সব হচ্ছে আমার, এবং এগুলো আমার আমার ভোগের জন্য। আমার স্ত্রী পুত্র এরা আমার, আর ওই ঘরের মানুষ তারা তো অপর। ভগবত গীতার শুরুতে ধৃতরাষ্ট্রের এই মনোভাব আছে। ধৃতরাষ্ট্র যে মোহ স্তরে বা এই অবিদ্যার দ্বারা আক্রান্ত, আমরা এই এই সংজ্ঞা থেকে বুঝতে পারি। ধৃতরাষ্ট্র বলছে মামাকা পাণ্ডবাশ্চৈব, আমার পুত্র পাণ্ডুর পুত্র। তো এখানে পার্থক্য নিরূপণ করছে, তারা আমার না, তারা পাণ্ডুর। ঠিক আছে? তো এই হচ্ছে, এই যে ডিফারেন্সিয়েট করে ফেলছেন ধৃতরাষ্ট্র, পার্থক্য নিরূপণ করছে। আমার না তারা, দেহের সাথে সম্পর্কিত যারা সব হচ্ছে আমার, এবং এগুলার উপর ভোগ করার মালিক, ভোগ করার বা প্রভুত্ব করার অধিকার আমার আছে। এই ভাবটা যে সৃষ্টি হয়, সেটা হচ্ছে মহামোহ এর কাজ। মহামোহের ফলে এটা হয়, মহামোহ। তো এই 3টা স্তর আমরা বুঝলাম, তম, মোহ, মহামোহ। দেহের সাথে সম্পর্কিত সবকিছু আমার এই বলে ভাব হয় মহামোহ স্তরে। চতুর্থ হচ্ছে তামিশ্র। তামিশ্র মানে হচ্ছে আসক্তির আরো কঠিন পর্যায়, আরো গভীর পর্যায়। মহামোহ, তামিশ্র, চতুর্থ স্তর হচ্ছে তামিশ্র। এই তামিশ্র স্তরে কি হয়? ওই যে আমার ভোগ্য বস্তু, সব বিষয়বস্তু এগুলো আমার, এই আমার ভোগে যখন বাধা আসে, তখন আমরা কি করি? ক্রোধান্বিত হই। যেটা গীতার 2য় অধ্যায়ে ভগবান বলছে, কামাত ক্রোধ অভিজায়তে। কাম যখন পরিপূর্ণতা প্রাপ্ত হয় না, কাম বাসনাতে যখন বাধা আসে, তখন আমরা ক্রোধান্বিত হই। ইচ্ছা এবং দ্বেষ, এই দুইটার থেকে ক্রোধ উৎপন্ন হয়। তো এই ক্রোধের যে পর্যায়, সেই পর্যায়কে এখানে বলা হচ্ছে তামিশ্র। অর্থাৎ আমি একটা জিনিস চাইছি, এটা আমার, কিন্তু আমি পেলাম না, তখনই ক্রোধ, তামেশ। দক্ষ 10,000 পুত্র উৎপাদন করে তাদেরকে বনে পাঠাইছে তপস্যার জন্য। বনে পথে যেতে নারদ মুনির সাথে দেখা হয়। নারদ মুনি তাদেরকে ব্রেন ওয়াশ করে ব্রহ্মচারী বানাই দিছে, সন্ন্যাসী বানাই দিছে। আর দক্ষ যখন শুনতে হয়েছে, খুবই ক্রোধান্বিত হয়েছে দক্ষ।
কেন ক্রোধান্বিত হলেন দক্ষ? ওনার ইচ্ছা ছিল ছেলেরা তপস্যা করে এসে প্রজা বৃদ্ধিতে ওনাকে সহযোগিতা করবে। ওনার এই ইচ্ছাটাতে বাধা সৃষ্টি করছেন নারদ মুনি। সেখানে নারদ মুনির উপরে ক্রোধ। তো ইচ্ছা যখন বাধা প্রাপ্ত হয় তখন নৈরাশ্য জনিত ক্রোধ উৎপন্ন হয়। ক্রোধের সঞ্চার হয়, ভোগের ইচ্ছাতে বাধা আসলে ক্রোধের সঞ্চার হয়, সেটাকে বলা হচ্ছে তামিশ্র। এই যে মানুষ মারামারি করে, এত কলহ এই জগতে, সব হচ্ছে এই তামিশ্র স্তরের কারণে। সমস্ত সমস্যা পৃথিবী, দেশে দেশে ঝামেলা, জাতিতে জাতিতে ঝামেলা, রাজনৈতিক দলে দলে মারামারি, সব জায়গাতে হচ্ছে এই তামিশ্র নামক এই অবিদ্যা। কত সূক্ষ্মভাবে এই জিনিসগুলো আমাদেরকে প্রভাবিত করছে, আমাদেরকে কষ্ট প্রদান করছে, আমরা বুঝতে পারি। তামিশ্র ভোগের ইচ্ছাতে বাধা আসলেই ক্রোধ আসে, ক্রোধের ফলে আমরা মারামারি, সব ঝগড়া, যুদ্ধ, সব হচ্ছে এই তামিশ্রের ফলে। এই তামিশ্র থেকে আরো উন্নত, আরো একটু উপরে যখন যাওয়া হয়, সর্বশেষ স্তর, তাকে বলা হয় অন্ধ তামিশ্র। অন্ধ তামিশ্র মানে আমার যে ভোগেতে বাধা আসছে, আমি তো ক্রোধান্বিত হলাম, এটা তো তামিশ্র স্তর। এই বাধা যদি আমি দূর করতে না পারি, তখন আমি মনে করি আমার আর বেঁচে থাকার কোনো মানে নাই। আমি যদি আমার এই যে বাসনাটা বা আমার ইচ্ছাটা যদি পরিপূর্ণই করতে না পারি, তাহলে তো আমার আর বেঁচে থাকার কোনো মানেই নাই, আমার বেঁচে থাকাটাও বৃথা। এটাকে বলা হয় অন্ধতামিশ্র। যেরকম একটা উদাহরণ যদি দেই, আমি পরীক্ষার জন্য খুব ভালো প্রস্তুতি নিলাম, পরীক্ষা দিলাম, পরীক্ষা আমি খুব আশা করে আছি আমি ফার্স্ট হব, ফার্স্ট হব, ফার্স্ট হব, প্রথম হব, আমি মেডেল পাবো। আমি কোনো কারণে পাইনি, হয়তো সেকেন্ড হয়ে গেছে। অনেক স্টুডেন্ট আছে জানেন, প্রথম হতে পারেনি কেন, সে কারণে আমি আত্মহত্যা করি। অনেক ছাত্র আছে, প্রতি বছর দেখবেন এই পরীক্ষার রেজাল্ট যখন হয়, এরকম খবর আপনি শুনবেন যে ছেলেটা প্রথম হতে পারেনি, সেই কারণে সে আত্মহত্যা করছে। ওই যে সে ভাবতেছে আমি প্রথম হব, প্রথম হওয়াটাই হচ্ছে আমার প্রকৃত পরিচয়। আমি যদি প্রথম হতে না পারি, ফার্স্ট হতে পারলাম না, তাইলে তো শেষ, মানে আমার জীবনের আর কোনো মানেই নাই, আমার জীবনের কোনো অর্থই নাই, আমার জীবনটাই বৃথা হয়ে গেল। তো ব্যক্তি তার নিজের স্বরূপ থেকে, তার নিজের স্বরূপ থেকে তার স্থিতিটা বা তার অস্তিত্বটা অন্য কোনো বিষয় বা অন্য কোনো বস্তু বা অন্য কোনো ব্যক্তির সঙ্গে এত ঘনিষ্ঠভাবে জড়িয়ে ফলে, ওই বিষয় বা ওই বস্তু বা ওই ব্যক্তিকে যখন সে পায় না, তখন সে মনে করে আমার প্রাণ রক্ষার বা প্রাণ ধারণের আর কোনো প্রয়োজনীয়তা নেই। এই যে সর্বশেষ শেষ স্তর, এটাকে বলা হয় তো অন্ধতা আমের। যেরকম দেখবেন অনেক ছেলে মেয়েকে ভালোবাসে, মেয়েটার বিয়ে হয়ে গেল অন্য কোনো ছেলের সঙ্গে, কষ্ট পেলো, আত্মহত্যা করে। কেন সে আত্মহত্যা করেছে? সে মনে করতেছে ওই মেয়ে হচ্ছে আমার জীবনের সর্বস্ব, ওকে যদি না পেলাম তাহলে আমার আর বেঁচে থাকার কোনো মানেই নাই। তো আত্মহত্যা করে। এই যে মৃত্যু, প্রভুপাদ যেটা অনুবাদে বলছে যে ভোগ বস্তুর নাশে আমার মৃত্যু ঘটলো, এইরূপ বুদ্ধি। আসলে কিন্তু ছেলের কিন্তু ছেলেটার কিচ্ছুই হয় না, মেয়েটার অন্য জায়গায় বিয়ে হয়েছে, ছেলে কিচ্ছু হয় না, কিন্তু তার বুদ্ধি, তার চেতনাটা এত আবৃত হয়ে গেছে, সে মনে করতেছে আমার তো সব শেষ। ওই ছেলেটা ফার্স্ট না হতে পারার কারণে সে মনে করছে আমার তো সব শেষ। আরে বাবা, তুমি তো পাস করছো, সেকেন্ড হয়েছে, অনেকে তো পাসও করে নাই, কিন্তু সে এটা ভুলে যায়। তো এটা হচ্ছে অজ্ঞান। তো ভোগ্য বস্তুর নাশে আমার মৃত্যু ঘটলো, এরূপ বুদ্ধি, এটা হচ্ছে অন্ধ তামেশ্বর। অন্ধ তামেশ্বর, এই হচ্ছে পাঁচটা স্তর: তম, মোহ, মহামোহ, তামেশ্বর, অন্ধ তামেশ্বর। মুখস্থ করবেন সবাই, এটা মুখস্থ করা দরকার, মুখস্থ থাকতে হবে। এই হচ্ছে পাঁচটা গ্রন্থি বা পাঁচটা গাঁট অবিদ্যা, পাঁচটা স্তর অবিদ্যা।
আম, এই পাঁচটা জিনিসকেই পতঞ্জলি মুনি যোগ শাস্ত্রেতে অন্য আরেকটা আরো পাঁচটা নাম দিলেন, যেটা আমরা এখন এই 3, 12, 2 পড়লাম। এই এই পাঁচটা যেমন আহ আমরা প্রথমে পড়লাম কি, প্রথম স্তরের নাম কি, তম। পতঞ্জলি মুনি যোগ শাস্ত্রেতে এই তম এর নাম দিচ্ছেন অবিদ্যা। তমকে বলছেন তিনি অবিদ্যা। তারপরে মোহ, যেটা হচ্ছে দ্বিতীয় স্তর ভাগবতমে আমরা পাচ্ছি, সেটাকে যোগশাস্ত্রে বলা হচ্ছে, পতঞ্জলি মুনি বলছেন অস্মিতা। অবিদ্যা, দ্বিতীয় হচ্ছে অস্মিতা। এই অবিদ্যা অস্মিতা এগুলো আবার মাধুর্য কাদম্বিনী গ্রন্থেও কিন্তু অনর্থ নিবৃত্তি স্তর যখন বলা হচ্ছে সেখানে এইগুলোর বর্ণনা আছে, অবিদ্যা অস্মিতা এইসব বিষয় আছে। আচ্ছা, তো তম মানে হচ্ছে অবিদ্যা, মোহ মানে হচ্ছে অস্মিতা, তৃতীয় হচ্ছে মহামোহ। মহামোহ এই এটাকে যোগশাস্ত্রের ভাষায় বলা হয় রাগ। রাগ মানে আমরা যেটা প্রচলিত ভাষায় বলি সেটা না। আমরা বলি না রাগ করছে, রাগ করে ভাত খেতাম না। রাগ করছে, রাগ করে কথা বলবো না, ওই রাগ না। রাগ শব্দের অর্থ হচ্ছে অ্যাটাচমেন্ট বা আসক্তি। তো মহামোহ, মহামোহকে বলা হয় রাগ। চতুর্থ স্তর হচ্ছে তামিশ্র, ভাগবতমে আমরা পাচ্ছি। এই তামিশ্রকে যোগশাস্ত্রের ভাষায় বলা হয় দ্বেষ। রাগ, দ্বেষ। পঞ্চম স্তর ভাগবতমে আমরা দেখলাম কি, অন্ধ তামিশ্র। সেই অন্ধ তামিশ্রকে যোগশাস্ত্রের ভাষায় বলে অভিনিবেশ। অভিনিবেশ, তো এই হচ্ছে পাঁচটা স্তর: অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ, অভিনিবেশ। এই পাঁচটাই হচ্ছে আমাদের সমস্ত প্রকার ক্লেশের আদি কারণ, মূল কারণ। তো প্রথমে ব্রহ্মাজি এই পাঁচটা অজ্ঞান বৃত্তি সৃষ্টি করলেন, যেন জীব তার প্রকৃত পরিচয় ভুলে এই জগতে সে ভোগ করতে পারে। এটার দ্বারা আমরা ভগবানকে দোষারোপ করতে পারবো না যে ভগবান কেন এগুলো সৃষ্টি করছেন। ভগবান সৃষ্টি করছেন আমরা চেয়েছি বলে। জীব ভোগ করার বাসনা করেছে, সেই কারণে ভগবান তাকে তার ইচ্ছা পূরণের জন্য ভগবান ব্রহ্মাকে বলছেন যে ঠিক আছে ব্রহ্মাজি, আপনি এখন তাদেরকে একটু সহযোগিতা করুন। তো ব্রহ্মাজি এখন এই পাঁচ প্রকার অবিদ্যা বা এই আবরণ তিনি সৃষ্টি করলেন। ঠিক আছে। আহ এই পাঁচ প্রকার অবিদ্যার কথা শ্রীমদ্ ভাগবতমে আরেক জায়গায় বলা আছে। সেটা হচ্ছে 3, 20, 18। 3, 20 অর্থাৎ তৃতীয় স্কন্ধের 20th অধ্যায়ের 18 নম্বর শ্লোক। সেখানেও এই পাঁচ প্রকার অবিদ্যার কথা বর্ণনা করা হয়েছে। ভাগবতমে আরো বিভিন্ন স্থানে এই অবিদ্যা, পাঁচ প্রকার অবিদ্যার কথা আছে। যেরকম আহ তৃতীয় স্কন্ধের 9ম অধ্যায়, আপনারা তো পড়ে আসছেন না, 12 অধ্যায়ে আছে, 9ম অধ্যায়ে ওই যে জীব কেন জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়, মনে আছে? পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছিলেন, 9ম অধ্যায়ে তো না প্রশ্নটা? একটা মিনিট দেখি। না, না, নবম, নবম না, নবম না, 9ম অধ্যায়ে না। আহ তৃতীয় স্কন্ধের 7ম অধ্যায়, 5 থেকে 6, 5, 6। তৃতীয় স্কন্ধের 7ম অধ্যায়ে 5 এবং 6 নম্বর শ্লোক। প্রশ্ন করেছিলেন পূর্বের অধ্যায়ে পরীক্ষিত মহারাজ, বা সরি বিদুর। বিদুর প্রশ্ন করছেন যে জীব সে চিন্ময়, চিন্ময় হওয়া সত্ত্বেও সে কেন জড় শরীর ধারণ করে? তো এর উত্তর দিতে গিয়ে মৈত্রী ঋষি 3, 7, 5 এবং 6 , সেখানে তিনি এই অবিদ্যার কথা বলছেন।
देशतः कालतः यस्वात् अवस्थात् स्वातो अन्यतः अभि अभिलुप्ता अवबोधात्मा स युज्येत जाया स युज्येत अजया कथम। তার 6 নম্বর বলছে ভগবান এক এবেশ সর্বক্ষেত্রেষু অবস্থিতঃ অমুষ্য দুর্ভগত্বম বা ক্লেশো বা কর্মভিৎ কুতঃ। তো এইভাবে এই 5 এবং 6-এ বিদুরজি জীবের বদ্ধদশার কারণ সম্বন্ধে জিজ্ঞেস করছেন যে কেন জীব বদ্ধ হয়। তার উত্তর দিয়েছিলেন 10 এবং 11 নম্বর শ্লোকে। 3, 7, 10 নম্বর এবং 11 নম্বর শ্লোকে মৈত্রেয় ঋষি বলছেন यद अर्थेन विनामুষ্য পুংসাম আত্মবিপর্যয়। এই যে আত্মবিপর্যয় যেটা আমরা সপ্তম অধ্যায়ে পড়েছি অলরেডি, আত্মবিপর্যয় মানে হচ্ছে জীবের স্বরূপ ভুলে যাওয়া। জীব স্বরূপ ভুলে গেছে, সেই কারণে তার স্বরূপ বিস্মৃতির কারণে সেই জড় জগতে আবদ্ধ হয়ে এই জড় দেহ ধারণ করে আছে। তো এই কথা আহ তারপরে তিনি ওই যে চন্দ্রের উদাহরণ দিচ্ছেন, যথা জলে চন্দ্রমসঃ কম্পাদিস্তৎ কৃতো গুণঃ দৃশ্যতে अस्यान् अपि দ্রষ্টু আত্মনো অনাত্মনো গুণঃ। যদিও আত্মা নির্গুণ বা আত্মা হচ্ছে বহিরঙ্গের দ্বারা সে প্রভাবিত হওয়ার কথা না, কিন্তু ওই যে অবিদ্যা বা আত্মবিপর্যয় স্বরূপ বিস্মৃতির কারণে সে জড়জগতে আটকে পড়ে আছে। তো সেম জিনিস আমরা এখানেও এই কথোপকথনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। 3, 7-এ আছে, 3, 7-এ আছে। আবার 2-এ 2 দ্বিতীয় স্কন্ধের 8ম অধ্যায়, ইয়েস, দ্বিতীয় স্কন্ধের 8ম অধ্যায়েও এই বিষয়ে আলোচনা আছে শ্রীমদ্ ভাগবত। বিভিন্ন জায়গাতে এর বর্ণনা আমরা দেখতে পাই। যাই হোক, তো এখন ব্রহ্মাজি 5 প্রকার অবিদ্যা তিনি সৃষ্টি করলেন। এখন পরে তিনি কি কি সৃষ্টি করলেন, তারপরে সৃষ্টি সম্বন্ধে আমরা দেখবো। তো আপনাদের এই 2 নম্বর শ্লোক এটা আপনাদের মুখস্থ করতে হবে, এটা মুখস্থ করতে হবে। এবং এই যে তম মানে কি, মোহ মানে কি, মহামোহ মানে কি, তামিশ্র মানে কি এবং অন্ধতামিশ্র মানে কি, এর অর্থ কি, আলাদা আলাদা করে লিখে আপনারা গ্রুপে পড়া দিবেন। এই 5টা স্তরের অর্থ কি এবং এই 5টা স্তরকে যোগ ভাষায় কোন 5টা নাম বলা হয়ে থাকে, যেটা আমরা এখন আলোচনা করছি, সেটা লিখে গ্রুপে সবাই পাঠাবেন। এখানে আমি ছাড়া 12 জন আছে ভক্ত। 12 জনের মধ্যে 5 জনের 5 জন আছে সবিশেষ রূপে, আর বাদ বাকিরা আছে নির্বিশেষ রূপে। তো সবিশেষ নির্বিশেষ ভক্ত সবার উদ্দেশ্যে এই নিবেদন যে পড়াটা দিবেন আপনারা। আচ্ছা, শ্লোক নাম্বার 3, পরের শ্লোক। তো শিল প্রপাত তাৎপর্য ওই বিষয়গুলো এখানে আরো যেটা আমরা আলোচনা করছি, প্রপাত তাৎপর্য আলোচনা করছেন, সেখানে আর তাৎপর্যটা আমরা করছি না। 3 নম্বর শ্লোক। দৃष्ट्वा पापीयसीं सृष्टिं नात्मानं बहुमन्यत भगवत भगवत ध्यान भूतेन मन्य मनसन्यां ततसृजत्। আরাধনা রেবতী মাতাজি কৃপা করে অনুবাদ করবেন 3 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ প্রভুজি প্রণাম। এই এই প্রকার প্রমোদপাদক সৃষ্টিকে পাপীয়সী কৃত্য বলে দর্শন করে ব্রহ্মা তার কার্যকলাপে অধিক আনন্দ অনুভব করেননি, এবং তাই তিনি ভগবানের ধ্যান করার মাধ্যমে তার অন্তঃকরণে নির্মল করে অন্যান্য সৃষ্টি শুরু করেছিলেন। হরে কৃষ্ণ। তো ব্রহ্মাজি এগুলো সৃষ্টি করলেন, সৃষ্টি করে তিনি নিজেই নিজেকে মানে অনুতপ্ত হচ্ছেন, হায় আমি আসলে কি সৃষ্টি করলাম। আমি মানে এরকম পাপীয়সীম দৃষ্টা ততঃ, তারপরে ব্রহ্মা পাপীয়সীম, এই যে পাপীয়সীম না, এই যে অজ্ঞানের বৃত্তি, 5 প্রকার বৃত্তি, এগুলো তো পাপ, এগুলোর ফলে তো জীব পাপ করে। এটা দেখে পাপীয়সীম সৃষ্টিম দৃষ্টা আত্মানম বহু ন অমন্যত, তিনি নিজেকে তিনি ধিক্কার দিচ্ছিলেন। ছি ছি ছি, আমি কি করলাম, আমি এরকম
জীবকে আমি কিভাবে মুক্ত করবো, উল্টা আমি জীবকে আবার আরো আবদ্ধ করে দিলাম এই 5 প্রকার অবিদ্যা সৃষ্টি করে। তো ব্রহ্মা নিজেকে বহু মানন করতে পারেননি, মানে নিজে নিজে মানে খুশি হতে পারেননি, নিজে নিজে দুঃখিত হলেন। তারপরে তিনি কি করলেন, তারপরে ভগবত ধ্যান পুতেন, তিনি ভগবানের ধ্যান করলেন। অর্থাৎ এই যে দোষ, এই যে অবিদ্যা সৃষ্টি করলেন, এটা একটা দোষ না? স্বদোষ নিবৃত্তি অর্থম, তার নিজের এই দোষ থেকে নিবৃত্ত হওয়ার জন্য বা মুক্ত হওয়ার জন্য ভগবত ধ্যানম তেন পুতেন বিশুদ্ধেন, ভগবানের ধ্যান করলেন যার দ্বারা তিনি বিশুদ্ধ হলেন। ভগবানের ধ্যান করছেন। তা আমরা যখন এখান থেকে আমরা শিখতে পাই যে অনিচ্ছা সত্ত্বেও যদি কোনো সময় আমরা পাপ করে বসে এবং বুঝতে পারি এটা ভুল হয়েছে আমার দ্বারা, তখন আমরা ভগবানকে স্মরণ করতে পারি এইভাবে, ব্রহ্মাজি যেরকম করছে। তো এইভাবে যেহেতু তিনি ভগবানের স্মরণ করছেন, উনি পবিত্রতা লাভ করলেন, কেননা ভগবত ধ্যান পুতে না, তিনি পবিত্র হলেন। এবং মনসা অন্যান অসৃজত, তিনি তখন তার মন থেকে আরো পরবর্তী সৃষ্টিগুলো তিনি পরবর্তীতে আরো সৃষ্টি করলেন মন থেকে, মনসা, মন থেকে বা মনের দ্বারাতে তিনি আরো সৃষ্টি করলেন। কি কি সৃষ্টি করলেন পরের শ্লোকে বর্ণনা করা হচ্ছে। তো এখন 4 থেকে 6 পরবর্তী সেকশন এই অধ্যায়ের, সেটা হচ্ছে চতুষ্কুমারদের সৃষ্টি। এখন ব্রহ্মা পবিত্র, 5 প্রকার অবিদ্যা সৃষ্টি করছেন, সেই অপবিত্রতা থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানের ধ্যান করলেন, ভগবানের কাছে প্রার্থনা করলেন, পবিত্র হলেন। এখন চতুষ্কুমারদের এই এই শুদ্ধ অন্তঃকরণ থেকে তিনি চতুষ্কুমারের সৃষ্টি করলেন। শ্লোক 4। তো শিলা প্রভুপাদ তাৎপর্য বলছেন, যদিও অবিদ্যা বিভিন্ন প্রকার প্রভাব সৃষ্টি করেছিলেন, তবুও সেই ধন্যবাদহীন কার্য সম্পন্ন করে তিনি সন্তুষ্ট হতে পারেননি। মানে এটা ধন্যবাদহীন, কেউ এটাকে এর জন্য ধন্যবাদ জানায়, আরে ব্রহ্মাজি খুব ভালো হয়েছে, ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর সৃষ্টি করছেন, এরকম তো না। প্রভুপাদের জন্য বলছেন ধন্যবাদহীন কার্য তিনি সন্তুষ্ট হতে পারেননি। তো প্রভুপাদ গীতার 15 অধ্যায়ের 15 নম্বর শ্লোক বলছেন যে ভগবান বলছেন মত্ত স্মৃতির জ্ঞানম অপোহনম চ, ভগবান সকলের হৃদয়ে বিরাজ করেন, সকলকে স্মরণ করাতে এবং ভুলিয়ে রাখতে তিনি সহায়তা করেন। কারণ প্রভুপাদ প্রশ্ন উঠাচ্ছেন যে আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে পরম কৃপাময় ভগবান কেন একজনকে স্মরণ করাতে সাহায্য করেন আর কেন অন্যজনকে ভুলিয়ে রাখেন? এর মানে কি ভগবান কারো লাগে তিনি, কারোর সাথে তিনি বন্ধুর মতো আচরণ করতেছেন, কারোর সাথে উনি শত্রুর মতন আচরণ করতেছেন, এরকম কি? ভগবান কি পক্ষপাতিত্ব করেন? তো প্রভুপাদ বলছেন না, ভগবানের বিভিন্ন অংশ জীব ভগবানের সমস্ত গুণে গুণান্বিত হওয়ার ফলে তার মধ্যে, মানে জীবের মধ্যে আংশিক স্বাতন্ত্রতাও আছে। তা আমরা যখন বলি আমরা ভগবানের অংশ, গুণগতভাবে আমরা এক, এখানে কথা আছে গুণগতভাবে আমরা এক, এটা পরিপূর্ণভাবে ঠিক না। ভগবানের মধ্যে 64টা গুণ আছে, আমাদের মধ্যে 64টা গুণ আছে, তাহলে আমরা গুণগতভাবে এক কিভাবে হইলাম? এই গুণগতভাবে এক না বলে আমরা এটা বলতে পারি তত্ত্বগতভাবে আমরা এক। তত্ত্ব বলতে মানে এটা বোঝাচ্ছে যে ভগবান সচ্চিদানন্দ, ভগবানের স্বরূপ সচ্চিদানন্দময়, আমাদের যে স্বরূপ, মানে আমাদের যে শুদ্ধ আত্মা, সেই শুদ্ধ আত্মাও সচ্চিদানন্দ, ওই দিক থেকে আমরা এক। কিন্তু আরো যে ভগবানের মধ্যে যে দিব্য গুণাবলীগুলো আছে সেগুলো আমাদের মধ্যে তো এখন নাই, বদ্ধ অবস্থায় সেগুলো নাই। আমরা অবশ্য শুদ্ধ অবস্থা প্রাপ্ত হলে সেগুলো আমরা কিছু মাত্রায় লাভ করতে পারবো, তাও পরিপূর্ণ মাত্রায় না, কেননা আমরা হচ্ছে অণু এবং ভগবান হচ্ছেন বিভু। ঠিক আছে? তো ভগবানের যে 64টা গুণ, সেটা মুক্ত অবস্থায় আমরা কিন্তু 64টা সবটা লাভ করতে পারবো না। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো প্রভুপাদের জন্য বলছেন জীবের মধ্যে ক্ষুদ্র স্বতন্ত্রতা আছে, আর অজ্ঞানের বশে কখনো কখনো কেউ কেউ সেই স্বাতন্ত্র্যের অপব্যবহার করে। আর জীব যখন স্বাতন্ত্র্যের অপব্যবহার করে, তখনই অবিদ্যায় অধঃপতিত হয়, তখনই তাকে অবিদ্যা ধরে। তো এটা হচ্ছে কারণ কেন জীবকে অবিদ্যা ধরলো, সে স্বাতন্ত্রতার অপব্যবহার করছে, ভগবানকে বিস্মৃত হয়েছে, আর এর ফলে অবিদ্যা তাকে আবদ্ধ করলো। ভগবানের বিশ্বস্ত সেবক রূপে ব্রহ্মাজি এখন তিনি চিন্তা করছেন যে আমি সৃষ্টি করতে হবে, তখন তিনি চতুষ্কুমারদের সৃষ্টি শুরু করলেন। শ্লোক 4। চতুষ্কুমার, আমরা এনাদের নাম এখান থেকে আমরা জানতে পারি এনাদের নাম কি কি। সনকম চ, সনন্দম চ, সনাতনম,
সনাতনম অথাত্মভূ সনত কুমারম চ মুনি নিষ্ক্রিয়ান ঊর্ধ্বরেতস। এ হচ্ছে চতুষ্কুমার। হৃদয়নাথ প্রভু অনুবাদ করবেন কৃপা করে। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। হরে কৃষ্ণ। প্রথমে ব্রহ্মা সনক, সনন্দ, সনাতন এবং সনত কুমার নামক চারজন মহর্ষিকে সৃষ্টি করেছিলেন। তারা সকলেই ছিলেন উদ্ধরেতা এবং তাই তারা জড়জাগতিক কার্যকলাপে লিপ্ত হতে অনিচ্ছুক ছিলেন। তা ছিল প্রভু। তো চতুষ্কুমারদের নাম আমরা এখান থেকে দেখতে পাচ্ছি: সনক, সনন্দ, সনাতন এবং সনত কুমার। এনাদেরকে সৃষ্টি করলেন ব্রহ্মাজি। তা কোত্থেকে সৃষ্টি করলেন? মন থেকে সৃষ্টি করছেন। এখন এনাদের বৈশিষ্ট্য বলা হচ্ছে, এনারা সবাই যে কি ঊর্ধ্ব রেতাসাহ, অর্থাৎ তারা হচ্ছে ভগবত ঊর্ধ্ব রেত, মানে যারা বীর্যস্খলন করেন না, মানে প্রত্যক্ষ ভাবে, বা এটা হচ্ছে সরাসরি অনুবাদ। ঊর্ধ্ব রেতাসা মানে হচ্ছে জিতেন্দ্রিয়, বা ঊর্ধ্ব রেত শব্দটা হচ্ছে জিতেন্দ্রিয়। তো যেহেতু তারা জিতেন্দ্রিয়, সেই কারণে তারা নিষ্ক্রিয়ান, তারা কাম্যকর্ম করেন না। কাম্যকর্ম কারা করে? যারা কর্মী বা সকাম বাসনা যাদের আছে তারা। কিন্তু ওরা তো অলরেডি জিতেন্দ্রিয়। যিনি জিতেন্দ্রিয়, তিনি কেন কর্ম করবেন? ওনার কর্ম করার কি দরকার? কর্ম করে তিনি কি পাবেন? উনি তো অলরেডি সমস্ত ইন্দ্রিয় জয় করেছেন, তো ওনার তো পাওয়ার, প্রাপ্ত হওয়ার কিছু বাকি নাই। সেই কারণে ওনারা ব্রহ্মার যে আদেশ, প্রজা সৃষ্টি, সেই কার্য তারা করেন না। তারা জড়জাগতিক কার্যে এই কারণে লিপ্ত হতে অনিচ্ছুক ছিলেন। তো এইভাবে এই চতুষ্কুমারের সৃষ্টি হলো, এখানে আমরা দেখতে পাচ্ছি 3, 12, 4 নম্বর শ্লোকে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি তাৎপর্য খুব সুন্দর একটা তথ্য দিচ্ছেন। তিনি বলছেন, ব্রহ্মাজি ভগবানের ধ্যান করে বিদ্যা প্রাপ্ত হলেন। অবিদ্যা সৃষ্টি করছেন ঠিক আছে, কিন্তু এখন তো তিনি ভগবানের ধ্যান করছেন। ধ্যান করে তিনি এখন অবিদ্যা থেকে বা অবিদ্যার প্রভাব এ সমস্ত থেকে তো তিনি মুক্ত আগে থেকেই। এখন উনি বিদ্যার স্তরে আছেন, বা বিদ্যার স্তর থেকে সৃষ্টি করছেন। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওনার টিকাতে বলছেন, সাংখ্য, যোগ, বৈরাগ্য, তপাম সি ইতি চতুর্যেব বিদ্যায়াশ্চতুষ্র বৃত্তয়স্তাসাম এব সনকাদি চতুষ্টয় রূপেণ আবির্ভাব। এর অর্থ হচ্ছে এটা, বিদ্যার 4টা দিক আছে। বিদ্যার 4টা দিক আছে। কি কি আছে বিদ্যার 4টা দিক? সাংখ্য, যোগ, বৈরাগ্য এবং তপস্যা। এ হচ্ছে বিদ্যার 4টা দিক। কি কি আছে বিদ্যার 4টা দিক? সাংখ্য, যোগ, বৈরাগ্য এবং তপস্যা। তপস্যা, এই হচ্ছে বিদ্যার 4টা দিক। এই 4টা দিক, বা যেহেতু এখন বিদ্যার স্তর থেকে ব্রহ্মাজি সৃষ্টি করেছেন, এই জন্য 4জন। প্রশ্ন হতে পারে না, ব্রহ্মাজি 4জনই এখানে সৃষ্টি করেছেন, 5জন কেন? চতুষ্কুমারই কেন হলো, পঞ্চকুমার হলো না কেন? পঞ্চকুমার তো হতে পারতো, ষষ্ঠ কুমার তো হতে পারতো, চতুষ্কুমারই কেন? 4জনই কেন ব্রহ্মা সৃষ্টি করেছেন? কারণ বিদ্যার হচ্ছে এই 4টা বৃত্তি বা 4টা অ্যাসপেক্ট আছে, দিক আছে। এই 4টা দিকের আহ প্রচারের জন্য, প্রসারের জন্য এই 4টা দিক, এই সাংখ্য জ্ঞান, যোগ সম্বন্ধে জ্ঞান, বৈরাগ্য জ্ঞান এবং তপস্যার জ্ঞান, এই 4টা জ্ঞানকে প্রচারের জন্য এই 4জন চতুষ্কুমারেরা আবির্ভূত হলো। দিস অ্যাপিয়ার্ড ইন দ্য ফর্ম অফ 4 কুমারস। এই 4টা বিদ্যার, এই 4টা দিকই 4 কুমার রূপে ব্রহ্মার থেকে প্রকাশিত হলেন। আর এখন প্রশ্ন হচ্ছে, ওকে তাইলে এখানে ভক্তি কথা কই আছে? সাংখ্য, যোগ, বৈরাগ্য, তপস্যা, ভক্তি তো নাই। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, যেহেতু ভক্তি ছাড়া, ভক্তি ব্যতীত, ভক্তি ছাড়া বিদ্যা ইউজলেস, বিদ্যার কোনো দাম নাই, সেই কারণে এই 4জনের মধ্যে ভক্তিও আছে, তবে গৌণ ভাবে। চতুষ্কুমারের মধ্যে ভক্তি মুখ্য ভাবে নাই। তো ভক্তি আছে, গৌণ ভাবে আছে। মুখ্য রূপে সাংখ্য, যোগ, বৈরাগ্য, তপস্যা, এই 4টারই প্রতিনিধিত্ব হচ্ছে এই 4 কুমার। ঠিক আছে? তো এই জন্য বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে
দাস ইভেন দা কুমারাস অলসো হ্যাভ ভক্তি, যদিও কুমারদের মধ্যে, চতুষ্কুমারদের মধ্যে ভক্তি আছে, কিন্তু সেটা গৌণ ভাবে আছে। ভক্তি এজ দ্য প্রিন্সিপাল এলিমেন্ট টেক্স দ্য ফর্ম অফ নারদ মুনি। মুখ্য রূপে ভক্তি নারদ রূপে প্রকাশিত হলেন, এই জন্য নারদ মুনিকে বলা হয় ভগবত ভক্তি বা ভক্তি যোগের প্রবর্তক। প্রভুপাদ ইংরেজিতে ওনার তাৎপর্য বলছে, নারদ মুনি ইজ দ্য ফাদার অফ ডিভোশনাল সার্ভিস। নারদ, নারদের মানে ভক্তির মুখ্য রূপে নারদ মুনির রূপে প্রকাশিত হয়েছেন ব্রহ্মার হৃদয় থেকে। ঠিক আছে, তাইলে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ প্রশ্ন করে না যে মন থেকে কেমনে ছেলে উৎপন্ন হয়, প্রশ্ন করতে পারে মানুষ। তো এখানে আমরা একটু এটা তাহলে বুঝতে পারছি যে নারদ মুনি বা সরি চতুষ্কুমারেরা যে আসলেন ব্রহ্মাজির মন থেকে, আসলে তারা হচ্ছে চার প্রকার বিদ্যার, চার প্রকার যে চারটি প্রকার, সেই চারটি প্রকারের প্রতিনিধি স্বরূপ তারা আসছে। ওই শক্তিগুলো সাংখ্য যোগ বৈরাগ্য তপস্যা, যেগুলো ভগবানের কাছ থেকে ব্রহ্মাজি প্রাপ্ত হয়েছেন ভাগবত জ্ঞান লাভের মাধ্যমে, চতুশ্লোকী ভাগবতের মাধ্যমে, সেই জ্ঞানটা বা যেহেতু ব্রহ্মাকে ভগবান সব জ্ঞান দিয়েছেন, তো সাংখ্য যোগ বৈরাগ্য তপস্যার জ্ঞানও তো ভগবান দিয়েছেন, সেই জ্ঞানটাই এখন প্রকাশিত হচ্ছে এই চতুষ্কুমার রূপ। ঠিক আছে, তো এই হচ্ছে মানে এই চার প্রকার শক্তি ব্রহ্মার মন থেকে প্রকটিত হলেন, এবং এই চার প্রকার শক্তি এই চারজন রূপে প্রকাশিত হলেন চতুষ্কু। আর সাংখ্য যোগ বৈরাগ্য তপস্যা এই চারটার মধ্যে কোনোটার মধ্যে সকাম কর্মের কোনো লেশ মাত্র নাই। এই কারণে চতুষ্কুমারেরাও প্রজা বৃদ্ধিতে ব্রহ্মাকে সহযোগিতা করেননি, তারা ছিলেন ব্রহ্মচর্য ব্রত ঊর্ধ্বরে সাহা। তো সৃষ্টি হলো, সৃষ্টি হওয়ার পরে ব্রহ্মাজি এখন 5 নম্বর শ্লোকে তাদেরকে বলছেন, তান বভাসে স্বয়ম্ভু স্বভূ পুত্রান প্রজা সৃজিত পুত্রকা। হে পুত্রগণ, হে আমার পুত্ররা, হে আমার চতুষ্কুমারেরা, আমার প্রিয় পুত্রগণ, তোমরা আহ প্রজা সৃজত, তোমরা পুত্র উৎপাদন করো, সন্তানাদি উৎপন্ন করো, প্রজা সৃষ্টি করো। প্রজা বলতে সন্তান, বংশ বৃদ্ধি করো। মোক্ষ ধর্মান বাসুদেব পরান তৎ ন ঐচ্ছন। কিন্তু যেহেতু এই চতুষ্কুমার ছিলেন মোক্ষ ধর্মান, মোক্ষ ধর্মান মানে নিবৃত্ত, নিবৃত্ত ধর্মের প্রতি তাদের নিষ্ঠা ছিল, তাদের নিষ্ঠা প্রবৃত্ত ধর্মের প্রতি ছিল না। প্রবৃত্ত ধর্ম মানে জগতে আরো বেশি সুখভোগ, ইন্দ্রিয় সুখভোগের যে ধর্ম, সেটা হচ্ছে প্রবৃত্ত ধর্ম। যেহেতু চতুষ্কুমারদের নিবৃত্ত ধর্ম বা মোক্ষ ধর্মের প্রতি নিষ্ঠা ছিল এক। দ্বিতীয়, বাসুদেব পরায়ণ, যেহেতু তাদের মধ্যে ভক্তিও ছিল, বাসুদেব পরায়ণ ছিলেন, ভগবান বাসুদেবের ভক্তিযুক্ত ছিলেন, যদিও মুখ্য ভাবে না কিন্তু গৌণ ভাবে তারা তো ভক্তিযুক্ত ছিলেন। সেই কারণে তৎ ন ঐচ্ছন, তারা পিতার সেই অভিলাষ, পিতার সেই ইচ্ছা তারা পালন করেনি। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এর থেকে শিক্ষা দিচ্ছেন যে এর থেকে আমরা বুঝতে পারি, 5 নম্বর শ্লোকে বলছেন, এর থেকে আমরা বুঝতে পারি যে জ্ঞানযোগ অবিদ্যাজনিত কর্মযোগকে নিরসন করে। জ্ঞানযোগ অবিদ্যাজনিত কর্মযোগকে কি করে? নিরসন করে। যেহেতু ব্রহ্মা যে কথাগুলো বলছেন প্রজা সৃষ্টি, এটা তো কর্মযোগের অন্তর্গত, কিন্তু যেহেতু তারা অলরেডি বিদ্যা স্তরে, বিদ্যা মানে কি জ্ঞান, জ্ঞানযোগের স্তরে আছেন, ভক্তি মিশ্রিত জ্ঞানযোগের স্তরে আছেন, সেই কারণে তারা কর্মযোগকে ডিনাই করলেন যে আমরা এটা করবো না, আমরা করতে পারবো না। তো যখনই একটু আগে আমরা শিখলাম কামাত ক্রোধ বিজায়তে, মোহ থেকে মহামোহ, তারপরে তামিশ্র আসে, এখন ব্রহ্মার মধ্যে এটা চলে আসছে। ব্রহ্মা যখন আদেশ চতুষ্কুমারেরা পালন করছে না, ব্রহ্মার সাথে সাথে এখন ক্রোধান্বিত হয়ে গেছে। তবে এই ক্রোধান্বিতটা হচ্ছে বাহ্যিক, এটা এমন না যে সত্যি তিনি ক্রোধের দ্বারা প্রভাবিত, এরকম না, না, বাহ্যিক। যাই হোক, তো 6 নম্বর শ্লোকে তা বলা হচ্ছে। 5 নম্বর শ্লোকে প্রভুপাদ বলছেন, এই যে কুমারেরা ব্রহ্মার আদেশ লঙ্ঘন করলেন বা অস্বীকার করলেন, এটা তাদেরকে অপরাধ হয়ে গেছে। সিনিয়রের আদেশ, কোন আপনার শিক্ষাগুরু, আপনার পিতা, আপনার গুরুজন আপনাকে কিছু বলছে, তুমি এটা করো, আপনি যদি অস্বীকার করেন, ডিনাই করেন, কাজ আমি করবো না এটা, তো এটা তো পাপ না, অপরাধ না? প্রভুপাদ বলছেন, এমনিতে সাধারণ দৃষ্টিতে
গুরুজনদের আদেশ পালন না করা, গুরুর আদেশ পালন না করা, এটা পাপ বা অপরাধ, এটা মর্যাদার ব্যতিক্রম, সেটা ঠিক আছে। কিন্তু চতুষ্কুমারদের ক্ষেত্রে কোনো পাপ বা অপরাধ তাদের হয়নি। কেন হয়নি? কারণ তারা ছিলেন বাসুদেব পরায়ণ, ভগবানের প্রতি নিষ্ঠা সহকারে ভক্তিযুক্ত। সেই কারণে বাহ্যিক বা বর্ণাশ্রমের যে দায় দায়িত্ব, তার অধীন এখন চতুষ্কুমারেরা নয়। এবং চতুষ্কুমারেরা যে দোষ যুক্ত হননি, তার প্রমাণ ভাগবতমে 11:5-41 এই শ্লোক, যেটা প্রভুপাদ তাৎপর্য উল্লেখ করছে। দেবর্ষি ভূতাত্ম নৃণাম এই শ্লোক। শেষ শ্লোকে হচ্ছে যে, যিনি মুকুন্দের শরণাগত সম্পূর্ণরূপে, সর্বাত্মনা ইয়া শরণম শরণ্যম গত মুকুন্দম পরিহৃত্য করতম, সর্বান্তকরণে যিনি ভগবান মুকুন্দের শরণাগত হয়েছেন, তার আর কোনো ঋণ নাই। তো চতুষ্কুমারেরা ঋণ থেকে মুক্ত, কেননা তারা ছিলেন বাসুদেব পরায়ণ। এটা আমাদের একটু ভালো করে বোঝা উচিত, কারণ আমরা যদি সম্পূর্ণরূপে শরণাগত না হতে পারি, তাহলে কিন্তু ঋণ থাকবে। পূর্ণরূপে শরণাগত যদি ভগবানের না হয়ে থাকি, তাহলে কিন্তু ঋণ থাকবে। তো এটা সাবধান ভাবে এটা বিচার করা উচিত, সাবধানতার সহিত এটা বিচার করা উচিত। তো সেই কারণে প্রভুপাদ তাৎপর্য শেষে বলছেন, গৃহস্থ হওয়ার ব্যাপারে তাদের প্রতি তাদের মহান পিতা অনুরোধ অস্বীকার করায় তাদের কোনো রকম অন্যায় হয়নি। মানে চতুষ্কুমারদের কোনো অন্যায় হয় না এখানে, যেহেতু তারা বাসুদেব পরায়ণ ছিলেন। নন্দরানী মাতাজি প্রশ্ন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভুজি। যে আমরা কখন বুঝতে পারবো যে আমরা পূর্ণ শরণাগতি নিয়েছি? ষড়ঙ্গ শরণাগতির সমস্ত লক্ষণ যদি আপনার মধ্যে প্রকাশিত হয়, তখন আপনি নিজেই বুঝতে পারবেন আপনার মধ্যে আপনি এখন ওই সমস্ত ঋণ থেকে মুক্ত স্তরে এসে গেছেন। আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্যস্য বর্জন, ওই যে 6টা লক্ষণ শরণাগতির, জানেন অবশ্যই। হ্যাঁ, এখন গীতা। সেগুলো আপনার মধ্যে আছে কিনা সহজ করে প্রমাণ হচ্ছে এটা। আমি নিজেই নিজেকে টেস্ট করতে পারি এগুলো আমার মধ্যে আছে কিনা। রক্ষতি ইতি বিশ্বাস ও বক্তৃত্বে গোপ্তৃত্বে বরণম তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে, এসব আছে আপনার মধ্যে। আমার মধ্যে যদি থাকে, তাইলে আমি ঋণ মুক্ত। তো ওই স্তর আর লাভ না করা পর্যন্ত বক্তৃতা করে যেতেই হবে, সাথে সাথে অন্যান্য যে আনুষঙ্গিক দায় দায়িত্ব, অনাসক্ত হয়ে সেই দায়িত্বগুলো পালন করতে হবে। আসক্ত হয়ে না, অনাসক্ত হয়ে। অনাসক্ত হয়ে ওই দায়িত্ব পালনের ফলে আমি ঋণ থেকে মুক্ত হলাম, আবার আসক্তও হলাম না। এবং যেহেতু ওইদিকে আমি ভক্তিযোগ অনুশীলন করছি, আমি ধীরে ধীরে আমার প্রগতি হচ্ছে। এটা হচ্ছে সঠিক দৃষ্টিভঙ্গি। আমরা প্রচারকেরা প্রচার করতে গিয়ে ইম্যাচিউরলি বা অপরিপক্ক অবস্থায় মানুষকে আমরা বৈরাগ্য জ্ঞান দিয়ে দিই। আরে কি সব মায়া, সব সব মায়া, সব মায়া, সব ছেড়ে দাও, ঘর সব ছেড়ে দিয়ে তুমি সব চলে যাও। ওর স্থিতিটা কি বুঝতে হবে তো, ওর স্থিতিটা তাও বুঝতে হবে। আজকে আমি ভক্তে আলোক নামক একটা গ্রন্থ পড়ছিলাম, ভক্তে আলোক। আপনারা জানেন ভক্তে আলোক গ্রন্থের নাম পড়ছেন? ভক্তিবিনোদ ঠাকুরের লেখা ভক্তে আলোক। এই ভক্ত গ্রন্থে তিনি আলেখ, ভক্ত আলেখ। ভক্তে আলেখ না, ভক্ত মানে শ্লোক, আমি চ্যাট বক্সে দিচ্ছি, ভক্তে আলোক লিখে ভক্ত দিচ্ছি। আলেখ। ভক্তে আলোক, এই হচ্ছে নাম, গ্রন্থের নাম। খুবই সুন্দর, খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ, ভক্তিবিনোদ ঠাকুরের লেখা। এখন অত বেশি অ্যাভেলেবেল না, এটা বেশি প্রচার হয় না, কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই গ্রন্থের রূপ গোস্বামী যে উপদেশামৃতের শ্লোক, ত্যাহার এবং উৎসাহ, এই 2টা শ্লোকেরই ব্যাখ্যা এই পুরা বইতে বিস্তারিত ব্যাখ্যা করছেন ভক্তিবিনোদ ঠাকুর। উপদেশামৃতের এই 2 এবং 3 নাম্বার শ্লোক, ভক্তি আলোক, খুবই ইম্পর্টেন্ট বই। এই বইতে সর্বশেষ 3 নাম্বার শ্লোকে তো 6টা গুণের কথা আছে। সেটা হচ্ছে উৎসাহ নিশ্চয়া ধৈর্য তত্তৎকর্ম প্রবর্তনা সঙ্গত্যাগ শতবৃত্তি। এই শতবৃত্তে আলোচনা করতে গিয়ে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, শতবৃত্তে পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ গৃহস্থদের জন্য ভিন্ন, গৃহত্যাগীদের জন্য ভিন্ন। যিনি গৃহস্থ বৈষ্ণব, গৃহে আছেন, যদি গৃহ ভজনের অনুকূল হয়,
তাহলে ওনার গৃহ ত্যাগ করা উচিত নয় কখনো, ভক্তিবিনোদ ঠাকুর বলছে। হুম। যদি গৃহ ভজনের অনুকূল হয়, অনাসক্ত ভাবে তার দায়িত্ব পালন করে গৃহে অবস্থান করে ভক্তিচার অনুশীলন করতে হবে, ওনার গৃহ ত্যাগ করা উচিত নয়। যদিও আমরা জানি বা বলি বানপ্রস্থ 50 বছর পরে গৃহ ত্যাগ, কিন্তু যদি উনি গৃহে ওনার ভজনের অনুকূল পরিবেশ থাকে, তাহলে ওনার উচিত গৃহে থেকেই ভজন করা, দায় দায়িত্ব থেকে মুক্ত হয়ে। ছেলে মেয়েকে দায়িত্ব দিয়ে দেন, আপনি গৃহে থাকবেন, শুধু ভজন করবেন, প্রচার। ভক্তিবিনোদ ঠাকুর বলছে এটা কলিযুগের জন্য সুন্দর। গৃহত্যাগ কে করবে? তো ওখানে ভক্তিবিনোদ ঠাকুর বলছে যার ঘর ভক্তির বা ভজনের জন্য অনুকূল না, তিনি একমাত্র গৃহত্যাগের অধিকারী। এরকম ভাবে ভক্তিবিনোদ ঠাকুর বলছে, একবারে শতবৃত্ত। এটা আপনার পড়লে পাবেন ওই ওই অংশের মধ্যে। খুবই সুন্দর গ্রন্থ, খুবই সুন্দর গ্রন্থ। তিনি খুব সুন্দরভাবে গৃহস্থের কি কর্তব্য, ব্রহ্মচারীর কি কর্তব্য, শ্লোক, চৈতন্য চরিতামৃতের শ্লোক সহ তিনি ওখানে দিচ্ছেন। এবং তিনি সেখানে বলছেন একজন ভক্ত, একজন গৃহস্থ ভক্ত কিভাবে জীবন যাপন করবেন তা মহাপ্রভুর যারা গৃহস্থ ভক্তগণ তাদের আচরণ থেকে শিখবে। সরাসরি ভক্তিবিনোদ ঠাকুর, মহাপ্রভুর যারা গৃহস্থ ভক্তগণ, রামানন্দ রায়, সার্বভৌম ভট্টাচার্য, অদ্বৈত আচার্য ঠাকুর, শ্রীবাস পণ্ডিত, এনাদের কাছ থেকে তিনি শিখবে। তো ওইখানে সুন্দর শ্লোক উদ্ধৃতি করে করে আহ, প্রমাণ দিচ্ছেন ভক্তিবিনোদ ঠাকুর, খুবই সুন্দর। তো এটা কিন্তু হচ্ছে স্তর, যে স্তরে আপনি ঋণ থেকে মুক্ত। কিন্তু লোকের মনে হয় যেন ব্রহ্মচর্য পালন করলে, ব্রহ্মচারী যারা তারাই হলো সর্বশ্রেষ্ঠ ভক্ত, এরকম মানুষের মনের আছে। সেটাতে কি বললে তাদেরকে বোঝানো যাবে যে না, এরকম নয়? না, দেখেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে কৃষ্ণের প্রতি আসক্তি, জড় জীবনের প্রতি অনাসক্তি। সেটা যেই স্তরে বা যেই আশ্রমে যার জন্য অনুকূল হবে সেই স্তর লাভ করা, সেই আশ্রম তার জন্য শ্রেষ্ঠ। এক ওষুধ সবার জন্য হতে পারে না, একই মেডিসিন সবার, সব রোগের একই মেডিসিন হতে পারে না। ব্যক্তিভেদে নির্দেশ ভিন্ন, শাস্ত্রটা সবার জন্য এক না। তো এই বিষয়ে যেটা আপনি বলছেন যে কেউ বলে ব্রহ্মচর্য আশ্রম শ্রেষ্ঠ, অবশ্যই শ্রেষ্ঠ, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা ব্যক্তি ভেদে। এখন একজন ব্যক্তির মনে সেই স্তর নাই, তার মধ্যে ইন্দ্রিয় তৃপ্তির বাসনা আছে, সে, তাকে আপনি জোর করে ব্রহ্মচারী বানিয়ে দিলেন, ভালো হয়ে গেল, কত বছর সে টিকবে? 5 বছর, 10 বছর সে আশ্রমে থাকবে, তারপরে সে বাধ্য হবে, সে আশ্রমে সে থাকতে পারবে না। অথবা সে যদি আশ্রমে থাকেও সারা জীবন, সে গোপনে, তখন সে দেখা যাচ্ছে কি করবে,